দেখুন, খড়িবাড়ির বুড়াগঞ্জে দখলমুক্ত করা হলো সরকারি জমি। 10 কাঠা 20 কাঠা নয়, 44 কাঠা সরকারি জমি দখলমুক্ত করা হলো। দেখুন, দখলমুক্ত সরকারি জমি ঘুরিয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। অবৈধ নির্মাণ ভেঙে বসানো হলো সরকারি কাজ। আর্ট মুভার দিয়েই ভেঙে ফেলা হলো সেই অবৈধ নির্মাণ। একই সঙ্গে সরকারি বোর্ড সেখানে বসানো হলো অবৈধ নির্মাণ ভেঙে। প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দখল করে নেওয়া হয়েছিল সরকারি জমি। 10 কাঠা 20 কাঠা নয়, 44 কাঠা সরকারি জমি। সেই জমি দখল মুক্ত করা হলো এবার। বিষয় শোনা যাচ্ছে? খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। 44 কাঠা সরকারি জমি দখল মুক্ত। খড়িবাড়ির বুড়াগঞ্জে দখল মুক্ত করা হলো এইভাবে সরকারি জমি। আর্ট মুভার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। অবৈধ নির্মাণ ভেঙে বসানো হলো সরকারি বোর্ড। বিশ্বজিৎ রয়েছে, আরো ডিটেল জানাবে বিশ্বজিৎ। জেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিল যে 44 কাঠা জমি এই বুড়াগঞ্জের ডাঙ্গরভিটার তন্নাজোতে দখল করা ছিল। সেই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন এদিন ব্লক প্রশাসন পুলিশকে সঙ্গে নিয়ে এই সরকারি জমি দখলমুক্ত করে। সেখানে অবৈধ নির্মাণ ছিল, সেই নির্মাণ ভেঙে দেওয়া হয় এবং সেখানে সরকারি বোর্ড লাগানো হয়। প্রায় 44 কাঠা জমি, যেই কাঠা জমি দীর্ঘদিন ধরে এই দখলদার এখানে দুলাল বর্মনের নামে ছিল, যিনি কিন্তু এই মাদকের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ দিয়েছিল জেলা প্রশাসনের কাছে। তারপরে এই প্রশাসন এই আর্ট মুভার চালিয়ে এই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয় এবং যা সরকারের খতিয়ান মুক্ত জমিতে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনায় কিন্তু স্থানীয় যারা গ্রামবাসী রয়েছেন তারা কিন্তু প্রশাসনের ভূমিকায় অত্যন্ত খুশি। বেশ, যেখানটা অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে সেগুলো আমরা ধীরে ধীরে আমরা সরকারের দখলে নিচ্ছি এবং সাইনবোর্ড লাগাচ্ছি। এটা আমাদের প্রচুর সরকারি একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা আগামী দিনেও চলবে। যখন কোনো ব্যক্তি ব্যক্তি তার সরকারি জমির উপর বাউন্ডারি এবং বাড়ি করে, সেটা এইসব যেগুলো আমাদের তথ্য চলে আসছে সেগুলো আমরা তদন্ত করার পরে সেই স্টেপগুলো আমরা ধাপে ধাপে এগোবো। এই প্রসিডিওর নোটিশ সরকারিভাবে সব পদ্ধতি মেনেই আমরা এই কাজটা করি। It was a wasteland, government land basically. Government land पे एक illegally occupied था, तो सिविल एडमिन से कोऑपरेशन चाहिए था, तो भी प्रोवाइडेड एज अ पुलिस। सो एसडीओ सर ने ऑर्डर किया हुआ था ऑलरेडी इसको भांगने का, तो उसमें आज हमने पुलिस असिस्टेंस प्रोवाइड किया बस। দীর্ঘদিন থেকেই সরকারি জমি ছিল বা ওটা আজকে সকালে এসে পুলিশ প্রশাসন নিয়ে ওখানে দেওয়ালগুলো ভেঙে পুলিশ প্রশাসন একটা বিরাট একটা পোস্টার দিয়েছে। সরকারি বোর্ড লাগিয়েছে। হ্যাঁ, সরকারি বোর্ড লাগিয়েছে। জাল পাসপোর্ট চক্রে শিয়ালদা থেকে গ্রেফতার জ্যাংড়ার বাসিন্দা। ইতিমধ্যেই ধৃতকে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। আলো ডিটেল জানাবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, জাল পাসপোর্ট চক্রে এক পান্ডাকে গ্রেফতার করা হলো, শিয়ালদা থেকে গ্রেফতার, কি জানা যাচ্ছে? সোমনাথ, তোমার কথা একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে না। আপনাদের জানিয়ে রাখবো, জাল পাসপোর্টে পুলিশ হেফাজত, শিয়ালদা থেকে গ্রেফতার জ্যাংড়ার বাসিন্দা। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির চক্র ফাঁস, এক আধারে বিভিন্ন ব্যক্তির নামে পাসপোর্ট। অভিযোগ মিলতেই তদন্তে ভদ্রেশ্বর থানা। শিয়ালদা স্টেশন থেকে জালে চক্রের এক পান্ডা। আরো ডিটেল জানাবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, হ্যাঁ দেখো, আগেও দেখা গেছে এই যে বিভিন্ন একটাই আধার কার্ডের নাম্বার দিয়ে বিভিন্ন নাম চেঞ্জ করে করে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা, এবং গতকাল রাত্রিবেলা এই অভিযুক্ত ত্রিদীপ কুমার মণ্ডলকে শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে ভদ্রেশ্বর থানায় একদল পুলিশ, এবং আজকে চুঁচুড়া আদালতে তাকে তোলা হয়। চুঁচুড়া আদালতে তোলা এবং বারংবার দেখা যাচ্ছে যে হুগলিতে এরকম পাসপোর্ট জালিয়াতি চক্রে একটা ফাঁদ পেতে রয়েছে প্রতারণা যারা রয়েছে, এবং এই চন্দননগর পুলিশ কমিশনারেটে পুলিশ এই তদন্তে নেবে আবার একজনকে গ্রেপ্তার করে, এবং আজ তাকে চুঁচুড়া আদালতে তোলা হয়, এবং আগামী দিন কে এর সাথে জড়িত আছে নাকি সেটাও খতিয়ে দেখছে পুলিশ। বেশ, 10টা 12টা বা 20টা পাসপোর্ট ইস্যু হচ্ছে একটা আধার কার্ডের এগেস্টে। সেই 83 জনের পাসপোর্ট যারা অ্যাপ্লিকেন্ট ছিল
তাদের এখান থেকে এফআইআর করে তদন্ত শুরু হয়। স্মৃতি করে এই আজকের আসামিটা সেই লোকটিকে অনেক টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়েছে। আমাদের বিচারক সঞ্জয় শর্মার কাছে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়েছেন এবং চেয়েছে আরো, এবং 10 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। দেখুন, কেউ যদি অন্যায় করে তাকে শাস্তি দেওয়া হয়। তাই কান ধরে উঠবোস করানো হয়েছে কোথায়? বীরভূমের আহমেদপুরে। সেখানে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা আর ব্যবসায়ীকে কান ধরে উঠবোস। মিষ্টি ও বিরিয়ানির দোকানে অভিযান, একাধিক দোকানে মিলেছে বাসি মিষ্টি এবং মাংস, অর্থাৎ বাসি খাবার দেওয়ার কারণে ব্যবসায়ীকে কান ধরে উঠবোস। পচা বাসি খাবার রাখায় শাস্তি দেওয়া হলো ব্যবসায়ীকে। তোমার লাগাটা থাকবে, কিছু করবেন না। এগুলো কেন তৈরি করো? ব্যাস ছাড়ো, কেন তৈরি করো? এই তুই নামা, তোমার লাগাটা খাবারের দোকানে কান ধরে উঠবোস। আরো ডিটেল আপনাদের জানাবো। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে যে অভিযান চালানো হলো, কিন্তু এই ঘটনাটা নতুন। কান ধরে উঠবোস করানো হলো ব্যবসায়ীকে, শাস্তি দেওয়া হলো। তার কারণ পচা বাসি খাবার সে রেখেছিল। কতদিন ধরে এই দোকান চালাচ্ছিল এই ব্যবসায়ী, কি জানাচ্ছেন এবং কি ব্যবস্থা নেওয়া হলো খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে? দেখো, বীরভূমের আহমদপুরে আজকে কিন্তু হঠাৎ করে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা অভিযান চালায় বিভিন্ন খাবারের দোকানে। কিন্তু খাবারের দোকানে অভিযান চালিয়ে যে সমস্ত জিনিস ঘটনা উঠে এলো তা কিন্তু যথেষ্টই ভয়ঙ্কর। কারণ এসব জিনিস সাধারণ মানুষকেই বিক্রি করা হতো। কোথাও কোনো দোকানে গিয়ে পাওয়া গেল যে সংরক্ষণ করে রাখা রয়েছে পচা বাসি মাংস, বা আবার কোথাও রাখা রয়েছে যে অনেক দিনের পুরনো মিষ্টি, আবার কোথাও যে সিঙ্গারা এবং জিলাপি। এইগুলোকে দেখার পর কোথাও দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করা হচ্ছে খাবারের। এই সমস্ত দোকানে যেগুলোতে এরকম পাওয়া গেছে, বিভিন্ন দোকানের মালিকদের কিন্তু কান ধরে উঠবোস করানো হলো এবং তাদের কাছে প্রতিশ্রুতি নেওয়া হলো যে এই ধরনের মারাত্মক ক্ষতিকারক জিনিস কোনো খাবারের সঙ্গে মেশাবে না, যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না করা হয়। এবং তার পাশাপাশি বেশ কিছু দোকানে অভিযান চালানো হয়েছে যেগুলো কোনো লাইসেন্স নেই, ফুড লাইসেন্স নেই, যাদের কাছে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে তার মধ্যে যদি ফুড লাইসেন্স তারা না করে তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেবে। এবং যে দোকানটা একটা বিরিয়ানির দোকান, সেখানে একটা পচা মাংস রয়েছে, কোথাও ইন্ডাস্ট্রিয়াল রং রয়েছে, এবং সেই সমস্ত দোকানের মালিকের কিন্তু এই কান ধরে উঠবোস করানো হলো, অর্থাৎ তাদেরকে শেখানো হলো যে এই ধরনের যেন ঘটনা তারা না করে, যাতে সাধারণ মানুষ এই সমস্ত খাবার খেয়ে না ক্ষতিগ্রস্ত হয়। তোমার লাগাটা থাকবে। কি হয়েছিল? কান ধরে উঠবোস করাইলে কেন? ওই রং পেয়েছিল, কামধেনু রং পেয়েছিল বলে। কারা করালো? ইন্সপেক্টর লাইসেন্স থেকে বললো লাইসেন্স করতে, স্যার ঠিক কথাই বললে এই গোটা ডকুমেন্টস দিয়ে আমার কাছে আসতে, আমি লাইসেন্সটা করে দেবো, এখানে টাঙিয়ে দেবো। কিছু রং জাতীয় কামধেনু রং টং এগুলো পাওয়া গেছে। ওই 2-4 প্যাকেট পাওয়া গেছে, বলা মাত্র আমি ফেলে দিয়েছি। আর আপনাকে কান ধরে উঠবোস কেন করালো? ওই রঙের লেগে। কোথায় করালো কান ধরে উঠবোস? এই দোকানের এইখানটা। আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন জনের, কারোর হয়তো লাইসেন্সটা প্রপার নেই, কেউ হয়তো অবৈধ রং ব্যবহার করছেন, যে রঙগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে একেবারেই অনুপযুক্ত। প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে হাইজিন একবারেই মেনটেন হচ্ছে না। তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন মেনটেন করতে। লাইসেন্সের ক্ষেত্রেও তাদেরকে কাউকে 7 দিন, কাউকে 15 দিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন, কারণ অধিকাংশ জনেরই লাইসেন্স নেই। এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্টচক্র চলছে, যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে, ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে 100 টাকা রেজিস্ট্রেশন ধরে দিচ্ছে, যেটা হকারদের দেওয়া উচিত। এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রেই সেইটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে।